চলতি মাসেই 2টি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজকে সামনে রেখে শান্তদের প্রস্তুতি শুরু হয়েছে শনিবার থেকে। সূচি অনুযায়ী বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার মূল্যায়ন হওয়ার কথা ছিল, তবে বৈরী আবহাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। যদিও ক্রিকেটাররা শনিবার শক্তি পরীক্ষা দিয়েছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেখানে উপস্থিত ছিলেন 14 জন ক্রিকেটার। তবে রানিং টেস্ট পরে হবে বলে জানিয়েছেন বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম। ফলোআপ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল, কিছু স্ট্রেংথ টেস্ট ছিল। তো রানিং টেস্ট আমরা ডিউ টু ওয়েদারের কারণে আজকে করতে পারি নাই। তো স্ট্রেংথ টেস্টটা আমরা সবাই মিলে আজকে কন্ডাক্ট করলাম। স্কিল ক্যাম্প আগামীকালকে থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রামে হবে। তো সময়টা বের করে আবার হয়তো বা নেক্সট ডে প্ল্যান করা হবে। এদিকে তাসকিন আহমেদের ফেরার গুঞ্জন রয়েছে লাল বলে, তবে তার কাঁধের চোট আগের অবস্থাতেই রয়েছে বলে জানালেন ফিজিও। ইউজুয়ালি যে ওর যে শোল্ডারের একটা ইস্যু ছিল, যে ড্যামেজটা ছিল, ড্যামেজটা এক্সাক্টলি আছে, মানে কোনো চেঞ্জেস হয় না, সেম আছে। তো কিন্তু এটা নিয়ে কিন্তু প্লেয়ারটা খেলতে পারে। দ্যাট মিনস হচ্ছে এটা নিয়ে যদি ওর রিহ্যাব এবং কন্টিনিউ ওর ওয়ার্কআউটগুলি করে, তার মানে এটা নিয়ে তাসকিন সার্ভাইভ করে যেতে পারবে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে। তাসকিন যেহেতু একটা লম্বা সময় T20 ফরম্যাট খেলছে, তো এখন ও এই ট্রাইটা করে দেখবে। যদি ইফ হি ফিলস বেটার, দেন ইনশাল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। বাংলাদেশ দলের এই ফিটনেস ক্যাম্পের দেখভাল করছেন জাতীয় দলের ট্রেনার নাথান কিলি। এরই মধ্যে প্রধান কোচ চান্ডিকা হাতুরি সিংহে সহ জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস ও ব্যাটিং কোচ ডেভিড হেম। 14 আগস্ট পর্যন্ত চলবে এই কন্ডিশনিং ক্যাম্প। 16 আগস্ট পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন শান্তরা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।